গোটা বিশ্বের কাছে বাংলাদেশ সম্বন্ধে একটা বার্তা চলে গেছে যে ভালো কিছু নেই। দেশটার অর্থনীতি ভেঙে পড়েছে, দেশটার শিক্ষা ভেঙে পড়েছে, দেশটার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ঢাকায় আসার পরে আপনার ধারণা কি একটু হলো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এটা সত্যি যে ঢাকায় আসার পর মানে একটু না অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা ভেবে আমি বোধহয় প্রথম যিনি এই মানে বিপ্লবের পর কলকাতা থেকে ঢাকায় এলো। আচ্ছা, এর আগে আমার আগে কোনো সাংবাদিক আসেননি। এর আগে 3-4 জন এসছেন, তারা দিল্লি থেকে এসেছিলেন এবং সেক্ষেত্রেও বলা হয় তাদেরকে নাকি একদম এক্সকর্ট করে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয়, যে 2-3 জনের সঙ্গে তারা দেখা করেন আবার ফিরিয়ে দেওয়া হয়। সত্যি না মিথ্যে জানি না, তারা নাকি 1 দিন বা 2 দিন ছিলেন। কিন্তু এটা মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি 4 দিন 5 দিন এখানে ছিলাম, নির্দ্বিধায় নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি, যেখানে খুশি যাওয়ার সেখানে গেছি, যার সঙ্গে কথা বলার বলেছি, কেউ কোনো বাধা সৃষ্টি করেনি, কোনো সমস্যা আমার হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দাদা বললেন যে এএফপি, ডয়েচ বা অন্যান্য সংস্থা খবর করছে, এইগুলো তো কেউ হাসিনা গভর্নমেন্টের নেতৃত্বাধীন সংবাদ মাধ্যম ছিল না। তাহলে তারা কেন সেই সময় বলতে পারলো না যে হাসিনা গভর্নমেন্ট এই অ্যারেস্ট করেছে বা হাসিনা গভর্নমেন্ট খুন করেছে? তাদেরও কি হাসিনা গভর্নমেন্ট কিনে নিয়েছিল? দেশের সংবাদ মাধ্যমকে স্বৈরতন্ত্র ধরে নিচ্ছি আপনাদের কথা অনুযায়ী বা আপনার কথা অনুযায়ী স্বৈরতন্ত্র হাসিনা গভর্নমেন্টে ছিল বা শেখ হাসিনা ছিলেন। তারা দেশের সংবাদ মাধ্যমকে করেছে, তারা বিদেশের সংবাদ মাধ্যমকে করেছে। এটাকে হাস্যকর হয়ে যাচ্ছে না? আমি একেবারে খুবই ক্লিয়ার করি বিষয়টা। আপনি জানেন যে আল জাজিরার একটি নিউজ, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, এবং ওইখানে আপনি দেখবেন যে সেনাপ্রধানের বিরুদ্ধে তখন রিপোর্ট হয়েছে। বাংলাদেশে কি চলছে তার কিন্তু একেবারে দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছে তারা। মানে আসলে যে আমরা সব হুকুমের গোলাম হয়ে গিয়েছিলাম ঠিক সেই সময়ে, সেটি ডয়েচে ভেলেতে আপনি যদি ডক্টর ইউনূস স্যারের যদি বক্তব্য দেখেন, সেখানে আপনি দেখবেন ডয়েচে ভেলে একেবারে সব ওনার বিরুদ্ধে যে মামলা, ওনাকে কোর্টে নিয়ে যাওয়া, হয়রানিমূলক, ওনাকে বিভিন্ন দীর্ঘ সময় ওনাকে একেবারে মান সম্মান, ওনার উনি তো একজন সম্মানী মানুষ, ওনার সম্মানহানি করার যা করার তাই করেছে। কারণ উনি এই হাসিনা সরকারের কথা শুনতেন না, ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল, উনি সেটি নেননি। এবং আপনি দেখেন এএফপিতে যেগুলো এসছে, এবং আমরা একেবারে বিপ্লবের সময় যেগুলো আমরা প্রচার করতে পারিনি, এই যে জাতিসংঘের গাড়ি ব্যবহার করে, ইউএনের গাড়ি ব্যবহার করে যখন মাঠে, তখনই কিন্তু ওই ইউএন লোগোটা দেখিয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল গণমাধ্যম, আমরা পারিনি। সেই ঘটনায় জাতিসংঘের টনক নড়েছে এবং এরপর কিন্তু সেনাবাহিনী আমাদের এই যে গণ অভ্যুত্থান এবং সত্যের পক্ষে অবস্থান নিয়েছে, যে কারণে আজকের স্বাধীনতা এবং আজকের বিজয় এটি নাও হতে পারতো যদি এই ঘটনা না ঘটতো। এই বিশ্ব গণমাধ্যম যদি আমাদের পক্ষে এই রিপোর্টগুলো প্রচার না করতো, হয়তো বা আজকে ভিন্ন রূপ দেখতে হতো বাংলাদেশের। কিন্তু এটা যেমন বলছেন সেরকম তো এটাও তো সত্যি যে একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে। একটা গোটা বিশ্বের কাছে বাংলাদেশ সম্বন্ধে একটা বার্তা চলে গেছে যে ভালো কিছু নেই। দেশটার অর্থনীতি ভেঙে পড়েছে, দেশটার শিক্ষা ভেঙে পড়েছে, দেশটার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশটার মানুষকে বিশ্বাস করে না, যে কারণেই হোক না কেন। এই যে পরিস্থিতি, এইটা মানে কিছু তো চেঞ্জ হতে পারতো। গত 1 বছর হতে চললো, নতুন ক্ষমতা নিয়েছে, নতুন হয়েছে, নতুন করতে করতে তো 1 বছর হয়ে গেল। তাই কিছু তো পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়েছে? ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। কি পরিবর্তন হয়েছে? একটু ছোট করে আপনাকে উত্তর দেই। আপনি জানেন যে আসলে বিপ্লবের পর আপনি যদি একেবারে সিরিয়ার কথা বলেন, বিভিন্ন দেশে যেখানে বিপ্লব হয়েছে, আপনি কিউবার কথা বলেন, বিপ্লবের পরে কিন্তু একটি বাহিনী তৈরি হয়, সেফগার্ড বাহিনী, যারা হচ্ছে বিভিন্ন সময় এই সব অপারেশনের জবাব দেয়, বিভিন্ন ঘটনায় তারা রুখে দাঁড়ায়। তারা কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। বাংলাদেশে যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এখন এনসিপি যারা গঠন করেছে, তারা কিন্তু এই প্রেশার গ্রুপ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছে। বলা হয়েছে যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের, উনি সড়ক পরিবহন সেতু মন্ত্রী ছিলেন, উনি কিন্তু বলেছেন যে এই আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, মানে একদম ওনারা তখন গভর্নমেন্টে, তাহলে 5 থেকে 6 লাখ মানুষ মেরে ফেলবে। বিষয়টা আপনি বুঝেন যে কখন মানুষ এই কথা বলতে পারে যে আমি কি পরিমাণ নির্যাতন অত্যাচার করলে আমরা যখন ক্ষমতা থেকে নামবো তখন আমাদের 5 লক্ষ মানুষ মেরে ফেলবে। এই কথা ওনারাই বলেছেন এবং পরবর্তীতে বাংলাদেশে সেটি দেখা যায়নি। সর্বোচ্চ 5 থেকে 10 জন মানুষকে আপনারা দেখছেন, 2-4 জন মানুষকে হয়তো গাছে ঝুলানো হয়েছে। মানুষের ক্ষোভের
বহিঃপ্রকাশ তখন সরকার ছিল না, 5 থেকে 8 তারিখ 3 দিন কিন্তু কোনো ধরনের সাধারণ মানুষ দেশ চালিয়েছে, ছাত্ররা রাস্তায় গার্ড দিয়েছে। না, আপনি বলছেন 2জনকে 3 এত ভিডিও ভুয়ো, তা ভিডিওগুলো কোথা থেকে এলো? একটা ভিডিও যখন আপনি বারবার দেখাবেন, যখন পুলিশের একটা ভিডিও কোথায় দেখা যাচ্ছে? বিভিন্ন রকম ভিডিও দেখা যাচ্ছে। সব মিলে 10 জন, 5 কোথায় 10 জন? 5 লক্ষ তো না। দেখা যাচ্ছে একের লাশের পর লাশ। আমি আপনি কোনো একটা জায়গায় একটা হোটেল ভেঙে ফেলা হচ্ছে, যেখানেই হোক, মানে জুতোর দোকান ভেঙে ফেলা হচ্ছে। আমি আপনাকে বলি, পুলিশের যে হিসেবটি রয়েছে সেখানে আমরা যদি দেখি যে বলা হয়েছিল যে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হচ্ছে, সেখানে 100+ পুলিশের সদস্য মেরে ফেলা হয়েছে। সেটা আপনার গভর্নমেন্ট চেপেও দিতে পারে না, সেটা তো এখন ইন্টারন্যাশনাল গণমাধ্যম। হ্যাঁ, আমাদের অনেক পুলিশ নিহত হয়েছে, অনেক ছাত্র এবং জনতা নিহত হয়েছে। ছাত্র জনতার হিসেবটাও কিন্তু এখন কারণ আপনারাই এক সময় বলেছেন যে এই বিক্ষোভের মধ্যে অভিযোগ করা হয়েছে, এখনকার বিভিন্ন বাংলাদেশের বা যারা ক্ষমতায় রয়েছে তারা অভিযোগ করেন যে হাসিনাই নাকি লোক দিয়ে হিন্দুদের উপর অত্যাচার করতেন বা হিন্দু নিধন করতো, করে বলতো অন্যরা করেছে নিজে ক্ষমতা থাকার জন্য। যদি আমি হাসিনার ব্যক্তিগত সমর্থক নই বা হাসিনার সঙ্গে রাজনৈতিক সমর্থক নই, আমি হাসিনার সমর্থনও কিছু বলছি না, একজন সাংবাদিক হিসেবে সহজ সাধারণ প্রশ্ন, যদি হাসিনা এই কাজ করে থাকে, আপনার যে সরকার রয়েছে তারা কি এই কাজ করবে না, এই গ্যারান্টি দিতে পারবেন? এই কাজে তারা করে যায়নি, করে নিজেরা ক্ষমতায় আসেনি, সেই গ্যারান্টি দিতে পারবেন? সেটাই আমি আপনাকে বলি। এই যে আমাদের একটা আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটি আমরা পয়লা বৈশাখে করে থাকি, হাসিনার একটা মোটিভ তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু একজন ছাত্রলীগের মাস্ক লাগিয়ে রাতের অন্ধকারে গিয়ে সেখানে জ্বালাও পোড়া, মানে আগুন বা জ্বালাও পোড়া যে ঘটনা, সেটি এখনো চলছে ওই ছাত্রলীগের হাত ধরেই। আপনি একেবারে লেটেস্ট প্রমাণটা আপনাকে দিলাম। এবং এর আগে বাংলাদেশে এখন কেউ কাউকে গিয়ে একটা চোখ রাঙানি দিলেও তাকে আটক করা হচ্ছে। বর্তমান বাংলাদেশে অবৈধভাবে চাঁদা তোলাও হচ্ছে, কোনো জায়গায় গিয়ে ভিডিও ধারণ করে তাকে কিন্তু পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করছে। এবং কেউ চাঁদা চাচ্ছে, ট্রাক ড্রাইভার, সে বলতেছে আমি তোমাকে চাঁদা দেবো না, তুমি যেই হও, ট্রাক সে রাস্তা দাঁড় করানোর পর বাকি ট্রাক ড্রাইভাররা মিলে তাকে ধরে নিবৃত করছে। এই যে পরিস্থিতি, মানে 5 আগস্টের পরে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অ্যাচিভমেন্ট। এবং আপনি যেটি বললেন যে ভঙ্গুর অর্থনীতি, আমরা রিজার্ভ ছিলাম $18 বিলিয়ন, সেখান থেকে আমরা আসছি $26+ বিলিয়ন। আমাদের ব্যাংকগুলো দেউলিয়ার সর্বশেষ প্রান্তে চলে গিয়েছিল, এখন প্রত্যেকটা ব্যাংক সচল। আমরা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, আপনিই প্রমাণ যে বাংলাদেশে এখন কিন্তু একটা শান্তি পরিবেশ বিরাজ করছে। কেউ কাউকে পিটিয়ে মারার যে মব যে সৃষ্টি করার যে একটি ট্রেন্ড চলছিল, সেটি আপনি জানেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের এখনো বাংলাদেশে রয়েছে, আজকেও মিছিল হয়েছে। তার মানে তারা কিন্তু চান্স পেলেই এই সরকারকে বিপদে ফেলার জন্য একটা ইনসিডেন্ট ঘটাবে না, এটা বলতো। আমি বলছি না যে তারাই ঘটাচ্ছে, যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই কাউকে দায় দিতে পারবো না। যখনই আমরা দেখছি প্রমাণ যে ছাত্রলীগের লোক আগুন দিচ্ছে বা কোনো জায়গায় হত্যাকাণ্ডের সাথে জড়িত, তখনই কিন্তু আমরা তাকে শুধুমাত্র ওই ব্যক্তিকে আমরা অপরাধী হিসাবে গণ্য করছি। বাকি কিন্তু আমরা ঢালাওভাবে, যদিও লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাগুলি বাংলাদেশে রয়েছে, ঢালাওভাবে কাউকে আমরা কিন্তু এখন কাউকে ধরা মারা এগুলো আমরা কিন্তু করছি না। মানে আমরা বলতে সরকার, মানে এখানে বাংলাদেশ প্রো গভর্নমেন্ট যারা এই সরকারকে আমরা বসিয়েছি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তারা প্রত্যেকে এই সরকারকে সহযোগিতা করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।